আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই কম বেশ ভালো আছেন। জানি অনেকে ভালো নেই, তারপরেও তো জিজ্ঞেস করতেই হয়। আজকে আসলাম পুলিশ বাহিনীকে নিয়ে একটি কথা, কারণ একজন অপরাধ করলেই সবাইকে বলা যায় না, তা আমি জানি। তারপর বলতে হচ্ছে, কারণ প্রতিনিয়ত একই ঘটনা আমরা শুনতেছি। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে। গত রবিবার যশোর অভয়নগর উপজেলার পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ তাকে ইয়াবা দিয়ে আটকানোর পর তা টাকা না পেয়ে মানে ডিমান্ড দিয়েছিল 2 লক্ষ টাকা, টাকা না পেয়ে আপনার নির্যাতন করে হত্যা করেছে। এটা তার ছেলে নবম শ্রেণীতে পরের দাবি করেছে। এটা ডেলি স্টারে লিখেছে ডেলি স্টার লিখেছে যে আফরুজা, মানে যে মহিলাটাকে মেরে ফেলেছে তার নাম ছিল আফরুজা বেগমের ছোট ছেলে নবম শ্রেণীর ছাত্র সাব্বির মোল্লা। ডেলি স্টারকে সাক্ষাৎ করেছে এটা জাতীয় নিউজে। গতকাল রাত 12টার দিকে আম্মু বাড়ির পাশে টিউবওয়েলের পানি আনতে যায়। সে সময় বাড়িতে পাঁচজন পুলিশ অভয়নগর থানার এসআই সিলন আলী আম্মুকে বলে, তোর কাছে যা আছে বের করে দে। আম্মু তার কাছে কিছু নিয়ে জানালে সিলন আলী একজন নারী পুলিশ দিয়ে তার দেহ তল্লাশি করেও কিছু পায়নি। পরে সিলন আলী আম্মুকে মারধর করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আমার সামনে আম্মুর চুল ফ্যানের সঙ্গে বেঁধিয়ে দেওয়া হয়, ফ্যানের সাথে চুল বাইন্দা ফ্যান ছেড়ে দিছে। তো এটাই দেখেন, একজন মহিলা পুলিশকে দিয়ে সার্চ করেছে তার মহিলার শরীর, তারপরও কিছু পায় নাই। তারপরে জিদ করে সিলন আলী এসআই সিলন আলী তাকে একজন নারীকে বেদর পিটিয়েছেন। আপনারা বলেন, এটা কি নারী নির্যাতনের কাজ তারা করে নাই? এটা কি নারীর গায়ে হাত তোলার কথা ছিল? এখানে যখন নারী পুলিশ ছিল, নারী পুলিশ তল্লাশি করে কিছুই পায় না, তাহলে পুরুষ পুলিশ কীভাবে নারীর গায়ে হাত তুললো? এটা আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। জনগণ এটার উত্তর দিবেন। এবং দ্বিতীয়ত, মৃত আফরোজা বেগমের বড় ছেলে ইজি বাইক চালক মুন্না মোল্লা ডেইলি স্টারকে বলেন, গ্রামের একটি মহলের ইন্ধনে অভয়নগর থানার এসআই মিলন, সিলন ও শামসুল গতকাল 12টার দিকে আমাদের বাড়িতে আসে। পরে নিজেদের কাছে থাকা ইয়াবা দিয়ে মাকে আটক দেখায়। তাহলে পাড়া পশ্চিমীতে কিছু ইন্দুল দিয়েছে, হয়তো দলীয়ভাবে কোনো একটা প্রতিহিংসার ব্যাপার আছে, বা দাপট দেখাইতে যাইয়া পুলিশকে তারা ব্যবহার করেছে। এখন ইয়াবা তাদের শরীরের ভিতরে ইয়াবা ঢুকিয়ে তারপর ইয়াবা ঝুলিয়ে দিছে। তো এটা তো আমি একবার বলেছি। তারপরে মাকে আটক দেখায়। তিনি জানান, সিলন সহ কয়েকজন পুলিশ তার মাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর করে গত রাত 1টার দিকে থানায় নিয়ে যায়। তার বড় ছেলে মুন্না জানান, রবিবার সকালে থানায় গিয়ে দেখেন তার মা খুব অসুস্থ। পরে পুলিশকে অনুরোধ করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। চিকিৎসা কয়েক টেস্ট দিলেও পুলিশ সদস্যরা সেগুলো দিতে দেয় নাই। পরে আবার তার পুনরায় থানায় নিয়ে যায়। অসুস্থ হয়ে পড়লে তারপর কিছুক্ষণ পর ওনার মৃত্যু হয়। তো আমাদের কাছে এটা একটা আইন বিভাগটা হচ্ছে জনগণের সেবক হিসাবে কাজ করবে, জনগণের ভালো কাজ করবে। কারো গোলামি করতে গিয়ে একজনকে হত্যা করবে, এই ক্ষমতা তো পুলিশ বাহিনীকে বা পুলিশকে দেওয়া হয় না ব্যক্তিগতভাবে। ইদানিং আমরা দেখতেছি থানার মধ্যে নিয়ে দর্শন করা হচ্ছে, থানার মধ্যে নিয়ে পিটাচ্ছে, থানার মধ্যে নিয়ে মারতেছে, থানার মধ্যে নিয়ে মহিলা পুরুষ নেই, যে যাকে খুশি তাকে পুলিশের হাতে নির্যাতিত হতে হচ্ছে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো, পুলিশ বাহিনীর এই রুল রেগুলেশনগুলো আপনারা পরিবর্তন করেন। আর মানুষের ক্ষতি আর কত করবেন? পুলিশের কাছে মানুষ চায় শান্তি শৃঙ্খলা এবং তাদের নিরাপত্তার জন্য পুলিশ যায়। সেই পুলিশই যদি তাদেরকে মারে, হত্যা করে, তাহলে সন্ত্রাসীরা তো আরও বড় সন্ত্রাস হয়ে যাবে। কারণ পুলিশের বিচার তো কেউ করতে পারবে না, তাহলে সন্ত্রাসীরা তারা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই বাংলাদেশে, আমি মনে করি। তাই আমি চাই, এই যে আফরোজা বেগম, পুলিশের হাতে আফরোজা বেগম মতো আর কোনো ছেলে মেয়ে পুরুষ নারী বৃদ্ধ, আর উনি কিন্তু একজন মধ্যবয়স্ক নারী ছিলেন, ওনাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে, অথচ নারী পুলিশ দিয়ে সার্চ করেছিলেন। তারপরে জোর করে ওই পুরুষ এসআই সিলন আলী তার শরীরের ভিতরে শরীরের মধ্যে আর কি ইয়াবা রাইখা তাকে ইয়াবা দিয়ে অ্যারেস্ট করাইছে। এভাবে আর কতদিন চলবে? আমরা অনেক আগে থেকে দেখতেছি ইয়াং জেনারেশন ছেলে মেয়েদেরকে ইয়াবা দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেছে। কারণ ইয়াবা নিয়ে যদি কেউ গ্রেফতার হয়, তার মান সম্মান থাকবে না, আত্মীয় স্বজন, বংশ মর্যাদা, সাংবাদিক সব এগুলো প্রচার করবে। এই জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের কাছ থেকে ছুটতে হয়। এগুলো অনেক ছাত্রদেরকে পুলিশ বাহিনীর বা পুলিশ সদস্যরা বা যারা রাস্তায় ডিউটি করে পুলিশ এসআই, তারা কোনো পকেটে ইয়াবা ঢুকিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। তাহলে এগুলো তো হচ্ছে লাইসেন্সদারি সন্ত্রাসী ভূমিকা পালন করতেছে বর্তমান বাংলাদেশ পুলিশ বাহিনী। আমি এই আফরোজা বেগমের হত্যাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।